রাজনীতির শেষ কথা হচ্ছে ক্ষমতা। আর ক্ষমতাকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা গেল 11 মাস যাবৎ বাংলাদেশে ঘটছে। গুনে গুনে আর 2 দিন ঐতিহাসিক 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ক্ষমতা গ্রহণের সম্ভবত 361 বা 62 দিন পরিপূর্ণ হতে যাচ্ছে। তো এই ইস্যুতে একটা বড় ধরনের ঘোষণা আসবে, সেটা কোনটা? জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ। এই সনদ শুধু আমার আপনার পরীক্ষার সার্টিফিকেটের মতন অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের মতন কোনো সনদ নয়। এই সনদে অনেক কিছু নির্ভর করবে আগামীর বাংলাদেশের। তবে এই সনদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলো কানেক্ট হতে যাচ্ছে। আর এই সনদটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম সরকার থেকে রাজনৈতিক সরকারের হাতে গেলে কতদূর বাস্তবায়ন হবে সন্দেহ আছে খোদ এনসিপির বা এই জুলাই আন্দোলনের যারা যোদ্ধা বা প্রথম সারির নায়ক হিসেবে যাদেরকে আমরা চিনি, সেই নাহিদ ইসলাম থেকে অনেকেই সংশয় প্রকাশ করছেন এবং তারা বলছেন যে কোন রাজনৈতিক সরকারের হাতে গেলে এই জুলাই সনদ বা এখানে যে বিষয়গুলা কানেক্টেড হতে যাচ্ছে এগুলা বাস্তবায়ন হবে না। সুতরাং এই অন্তর্বর্তী সরকারের উচিত তারা ক্ষমতায় থাকতে থাকতে এগুলাকে বাস্তবায়ন করতে হবে, কিন্তু এটা কি সঠিক কোনো প্রসেস না। এখন নাহিদ ইসলামদের এই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে বিএনপি। কি করছে? নির্বাচন এবং সংবিধান সংশোধন নিয়ে গতকালকে একটা বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন যে সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়েই করতে হবে, এর বাইরে কোনোভাবেই তা সম্ভব না। আমরা যতদূর জানি যে আপনার এই জুলাই সনদের মধ্যে সংবিধান সংশোধনের কিছুটা ইস্যু আছে, আর এই ইস্যুটা যেভাবে এনসিপি চাচ্ছে যে এই সরকার করে দিতে, কিন্তু এই সরকার কি এখন জনগণ কর্তৃক নির্বাচিত সরকার না। বিশেষ প্রয়োজনে, বিশেষ সময়ে, বিশেষ কারণে আপনার এই সরকারটা গঠিত হয়েছিল, যেখানে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছিল। তো সেই রাজনৈতিক দলগুলোর সাথে এখন এই সরকারের সম্পর্কের জায়গাটা তলানিতে চলে আসছে। আমির খসরু সাহেব বলছেন সংবিধানের যে কোনো সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে এবং এর জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয় তা সংসদের বাইরে সম্ভব নয়। যারা আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে গণতন্ত্র কিংবা সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করেন না। তারা ঠিক কি চায় তা তারা নিজেরাও জানে না, এই কথাটা সত্য। এনসিপি জানে তারা কখনোই ক্ষমতায় যাবে না। এমপি তো দূরের কথা, একটা উপজেলা চেয়ারম্যান অথবা লোকাল পর্যায়ে চেয়ারম্যানও পাশ করে কিনা সেখানে সন্দেহ আছে। সো ক্ষমতায় বিএনপি যাবে এটা মোটামুটি চোখ বন্ধ করেই বলা যায়, কারণ বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভাইব হয়তো বিএনপি নয়তো আওয়ামী লীগ, এদের সাথে জোট বাইদা বাকি দলগুলো টিকে থাকতে পারে, কিন্তু স্বতন্ত্রভাবে একটা দল গিয়া ক্ষমতায় যাবে এটা এনসিপিও ভালো করে জানে যেটা বিএনপি। এখন বিএনপির প্রতি কি এনসিপির আস্থা আছে? না, বিএনপির প্রতি এনসিপির কোনো আস্থা নাই। তাদের কথাবার্তা, চাল চলন, বিভিন্ন বক্তব্য আপনি যদি প্রতিনিয়ত শোনেন তাহলে বুঝতেই পারবেন যে রাজনৈতিক দল হিসেবে জুলাই সনদকে বাস্তবায়ন করবে, সেখানে কানেক্টেড হওয়া প্রত্যেকটা জিনিস একটা রাজনৈতিক দল পুঙ্খানুপুঙ্খভাবে মাইনা চলবে, এটার উপর আস্থা কিন্তু এনসিপি রাখতে পারতেছে না। তো তারা যেটা আস্থা রাখতে পারতেছে না, সেইখানে তাদের প্রতি অন্য রাজনৈতিক দলগুলো কি আস্থা রাখার মতো জায়গা আছে বা এই দেশের জনগণের? তাও কিন্তু নাই। আমি এনসিপি নিয়ে করা সমালোচনা করি এই কারণেই যে আমারও ভিডিওগুলো কিন্তু এখনো চ্যানেলে আছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে এনসিপিকে আমরা যথেষ্ট সাপোর্ট করছি, তখন রাজনৈতিক দল হয় নাই, কিন্তু যখন এই মুহূর্তে আসা এই দলগুলো সর্বোচ্চ পর্যায় থেকে একদম রুট লেভেলে দুর্নীতি, চাঁদাবাজি, বিভিন্ন জিনিসের হাতে গোনা 2-1 জন নেতৃত্ব ছাড়া প্রত্যেকের নামে অথবা এপিএস, কারো বাবা, কারো ভাই, এখন ক্ষমতায় থাকাকালীন তো এগুলো কিছু হয় না। আওয়ামী লীগের সময় হয়েছে, এখন একটার পর একটা বের হচ্ছে না, বের হচ্ছে, গণমাধ্যম লিখতেছে না, লিখতেছে। এখন তাদের বিরুদ্ধে হয়তো অনেক কিছু আমরা দেখতেছি না, বাট যতটুকু দেখতেছি এটারও কোনো অ্যাকশন দেখছি না। আর এগুলা দেখা অ্যাকশন হোক না হোক, জনগণের কাছে এনসিপির যে মূল্যায়ন ছিল সেটা কমে গেছে। তো এখন এনসিপি যে স্বপ্নটা দেখছে জুলাই সনদ নিয়া বা এটার বাস্তবায়নের যে প্রক্রিয়া, তারা ভাবছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের মতন হয়তো চাপ দিয়ে এটা করাই ফেলবে। আদৌ কিন্তু এটা সম্ভব হবে না। দিন শেষে নির্বাচনের মাধ্যমে সবকিছু হবে।
সময় বলে দেবে। ভালো থাকুন।